মাত্র একটা প্যারাসিটামল ট্যাবলেটেই তোমাদের পায়ের ফাটা চিরতরে দূর হয়ে একদম পায়ের ত্বক কোমল, নরম এবং মোলায়েম হয়ে যাবে। যদি আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। আমার পাও কিন্তু এভাবে অনেক ফাটা ছিল, গোড়ালিতে রাফ ছিল, হাঁটতে গেলে রক্ত বেরোতো। আমি এই উপায়টি ট্রাই করে একদম নরম তুলতুলে একটি পা পেয়েছি। তাই চলো তোমাদের সাথে রেমেডিটি শেয়ার করি। এই রেমেডিটি বানানোর জন্য আমি যে উপাদানগুলি ব্যবহার করব সেগুলি তোমরা তোমাদের নিজের বাড়িতেই পেয়ে যাবে। তো একদম প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল তো আমাদের সবার রান্নাঘরে থাকেই, আর এই সরিষার তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো হয়। এটি আমাদের ত্বকের রাফনেসটাকে কাটিয়ে ত্বকটাকে অনেক বেশি কোমল করতে অনেকটাই হেল্পফুল করে। এরপরে যে ইনগ্রিডিয়েন্টসটা আমি নিব সেটি হলো ভেসলিন। এখন ঠান্ডার দিন চলে এসেছে মানে ভেসলিনও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবার ব্যাগেই। তো এই ভেসলিন তোমরা যদি নাও থাকে 5 টাকা 10 টাকাতে বাইরের মার্কেটে তোমরা কিনতে পেয়ে যাবে। তো তোমরা কিনে নিও। এবার আমি হাফ চামচ মতো ভেসলিন আমি দিয়ে দিব সরিষার তেলের মধ্যে এবং খুব ভালোভাবে এটিকে আমি মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভেসলিনটা সরিষার তেলের মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি চামচটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করব। বন্ধুরা, ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি কিন্তু আমরা শীতের দিনে সবাই ব্যবহার করি, আর তোমরা সবাই জানো এটি আমাদের ত্বকের জন্য কতটা বেশি উপকারী। আমাদের ত্বকের ফাটা ছেঁড়া দাগকে দূর করে সুন্দর নরম মোলায়েম ত্বক দিতে কিন্তু এটি উপকার করে। পরের যে উপাদানটি আমি ব্যবহার করছি এটি হলো অ্যালোভেরা জেল। আমি এখানে গাছের অ্যালোভেরার পাতা ব্যবহার করছি। তোমাদের যাদের কাছে গাছের অ্যালোভেরা নেই তারা তোমরা টিউব অ্যালোভেরাও ইউজ করতে পারো। অনেকে এই প্রশ্নটা করো যে দিদি তুমি তো গাছের অ্যালোভেরা ব্যবহার করলে, আমাদের কাছে তো গাছের অ্যালোভেরাটা নেই, আমরা কি টিউব অ্যালোভেরাটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, তোমরা যে কোনো অ্যালোভেরাই ব্যবহার করতে পারবে, তবে গাছের অ্যালোভেরাটা ব্যবহার করলে এর উপকারী গুণটা একটু বেশি বেড়ে যায়। কারণ অ্যালোভেরা যেহেতু গাছ থেকেই নেওয়া হচ্ছে, ওতে কোনো রকম কেমিক্যাল থাকে না, একদম পিওর জিনিসটা তোমরা পেয়ে যাও। তো যাই হোক, অ্যালোভেরা নিয়ে নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি একটা প্যারাসিটামলের ট্যাবলেট, যেগুলো আমরা আমাদের জ্বর মাথা ব্যথা হলে খাই। তো এই ট্যাবলেটটিকে আমি একটাই ট্যাবলেট নেব, বেশি নেব না। তোমরা কিন্তু এটিকে বানিয়ে স্টোর করে রেখো না, এটি একবারই তোমরা ইউজ করবে বানাইয়ে, আর পরের বার যদি আবার বানাতে মানে ইউজ করতে চাও আবারও বানিয়ে নেবে। তো এটাকে আমি একটু থেতো করে গুঁড়ো গুঁড়ো করে নিব। একটু গুঁড়োটা তোমরা একটু মাইল্ড গুঁড়ো রাখবে, তাতে কি হবে এটা একটা ভালো স্ক্রাবিংয়ের মতনও তোমাদের কাজ করবে। তো দেখো, এটাকে আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছি একটা পাথরে ঠুকে ঠুকে। এবার এটিকে আমি আগের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওই মিশ্রণের সাথে এটিকে অ্যাড করে দিব এবং সমস্ত মিশ্রণগুলোকে আবারও সুন্দরভাবে মিশিয়ে নেব। প্যারাসিটামলটা এমন একটা ওষুধ যেটা আমাদের শরীরে ইনফেকশনগুলোকে দূর করতে সাহায্য করে, যার ফলে আমাদের মাথা ব্যথা বা জ্বর, যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে বেশিরভাগ হয়ে থাকে ভাইরাসের কারণে, সেগুলোকে দূর করে। তাই অনেক সময় কি হয়, আমাদের ফাটা পায়ে ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে যায়। তো এই রেমেডিটা ব্যবহার করলে কিন্তু তোমাদের ওই যে ফাটা পায়ে যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশন থাকবে ওই ইনফেকশনগুলোকে ওরা দূর করতে সাহায্য করবে। ইনফেকশনটা দূর হলে ওখান থেকে রক্ত পড়া, জ্বালা যন্ত্রণা, ওই জিনিসগুলোও কমে যাবে, পায়ের ব্যথাটাও অনেকটা নিরাময় হবে। তাহলে চলো এখন এটা বানিয়ে নিলাম, এর ইউজটা দেখে নিই। একদম প্রথমে তোমরা একটা বড় গামলা নিয়ে নিবে, যাতে তোমাদের পাটা খুব সুন্দরভাবে ডুববে ওরকম একটা বড় গামলা নিয়ে নিবে। এরপর এতে তোমরা জল ইউজ করে নিবে। এইখানে জলটা আমি উষ্ণ গরম জল নিয়েছি। এবার এই গরম জলের সাথে আমি মিশাবো ফিটকিরি। তোমরা ফিটকিরি পাউডার থাকলেও ইউজ করতে পারো বা ফিটকিরিকে গুঁড়ো করেও ইউজ করতে পারো। আমি ডিরেক্টলি এমনি কিছুক্ষণ ফিটকিরিটাকে জলের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। ফিটকিরিটা জীবাণুনাশক, তাই এটি আমার পায়ের মধ্যে বিভিন্ন জীবাণু থাকলে ওটিকে মেরে ফেলতে অনেক সাহায্য করবে। এরপর দিয়েছি কিছুটা লেবু। লেবুও কিন্তু ভালো একটা ব্যাকটেরিয়ার নাশক হিসাবে ইউজ করে, সবাই ইউজ করি আমরা। তো লেবু আর নুন দুটোই আমি দিয়ে দিয়েছি, লেবুর খোসাটিকেও আমি দিয়ে দিচ্ছি। তো এবার কি করব,
পা দুটোকে সুন্দরভাবে আমি ডুবিয়ে নিব গরম জলের মধ্যে। পা দুটোকে আমরা 5 থেকে 10 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখলে আমাদের পায়ের যে মরা চামড়াগুলো আছে ওগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। যে ডেড স্কিন সেলসগুলো আছে শীতের দিনে আমাদের হাতে, পায়ে, মুখেও এমনকি ডেড স্কিন সেলস থাকে, তো ওই ডেড স্কিন সেলসগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ডেড স্কিন সেলসগুলো যখনই নরম হয়ে যাবে তখনই আমরা পাটাকে হালকাভাবে ঘষে নিব। প্রথম পায়ে পায়ে হালকা করে ঘষে নিবে, তারপর তোমরা চাইলে এখানে শ্যাম্পু ইউজ করতে পারো বা বডি ওয়াশ ইউজ করতে পারো, তবে সাবানটা ইউজ করবে না। সাবানটা ইউজ করলে আরও বেশি আমাদের ত্বকটা রুক্ষ হয়ে যাবে। তোমরা বডি ওয়াশ বা শ্যাম্পু ইউজ করতে পারো। কিছুক্ষণ অবধি আমি পাটা ভিজিয়ে নেওয়ার পরে লেবুটাকে নিয়ে আমার পায়ে ভালোভাবে ঘষে নিব। যে জায়গাগুলো ফাটা বা ক্র্যাক আছে তাতে কি হবে, যদি কোনো ভাইরাস ইনফেকশন বা ব্যাকটেরিয়া ইনফেকশন থাকে তো সেগুলোর দ্বারা কি হবে, আমাদের এই পায়ের ব্যথাগুলো অনেকটা কমে যাবে, ইনফেকশন এরিয়াটা অনেকটা কমে যাবে। এবার আমি একটা লুফা নিয়ে নিব। তোমরা লুফা বা তোমরা যেটা দিয়ে মানে পরিষ্কার করো স্নান করার সময়, তো সেটা নিয়ে নিতে পারো। এবার সুন্দরভাবে হাত পাটাকে ঘষে ঘষে যে ডেড স্কিন সেলসগুলো নরম হয়ে গেছে ওগুলোকে আমরা সুন্দরভাবে তুলে নিব। পাটা যদি পরিষ্কারই না হয় তাহলে আমরা পরবর্তীতে যাই রেমেডি লাগাই না কেন, যত দামি ক্রিম লাগাই না কেন, সেটা কিন্তু ভালোভাবে কাজ করবে না। পরিষ্কার হলে কিন্তু পায়ে সেটা আরও সুন্দরভাবে কাজ করবে। এবার খুব সুন্দরভাবে পাটাকে আমি মুছে নিব। মুছে নেওয়ার পরে যে রেমেডিটা আমি রেখেছিলাম ওই রেমেডিটা লাগিয়ে নিব। পাটা এইভাবে ধুয়ে নেওয়ার পরে দেখো তোমার অর্ধেক কাজ হয়ে যাবে, পাটা অনেক বেশি নরম হয়ে যাবে, অনেক বেশি সফট হয়ে যাবে। এবার বাকি অর্ধেকটা কাজ এই রেমেডিটি তোমাদের করে দেবে। রেমেডিটিকে আবার ভালোভাবে সমস্ত উপকরণকে একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার তারপর যেখানে যেখানে তোমাদের ফাটা আছে, গোড়ালি বা আঙ্গুলের ফাটাতে, অনেকের হাতও ফেটে যায়, তারাও কিন্তু এইভাবে হাতে এবং পায়ে খুব সুন্দরভাবে ঘষে ঘষে ইউজ করে নিতে পারো। এখানে প্রত্যেকটি উপাদানই খুব 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 উপকারী। তোমাদের পা ফাটাকে একদম চুটকির মধ্যে কমিয়ে দিবে, রাতারাতি তোমাদেরকে একটা নরম মোলায়েম পা দিবে। তাই একবার হলেও তোমরা এটি ট্রাই করো। এটা ট্রাই করতে তো তোমাদের অনেক বেশি টাকা পয়সা খরচ হবে না, বাড়িতে থাকা উপাদান দিয়েই তোমরা এটা করতে পারবে। একবার তোমরা এটি ট্রাই করলেই বুঝতে পারবে যে কতটা উপকার তোমরা তোমাদের পায়ের মধ্যে ফেলে। ব্যথা, যন্ত্রণা, রক্ত পড়া সমস্ত কিছু বন্ধ হয়ে একদম নরম তুলতুলে একটা পা তোমাদেরকে হয়ে যাবে। তবে হ্যাঁ, এই রেমেডিটা সবসময়ের জন্য রাত্রেই করবে তোমরা। দিনের বেলা করলে আমরা আবার ধুলো ময়লার মধ্যে যাব, পায়ে আবার ধুলো ময়লা লাগবে, তার থেকে রাত্রে করাটাই এটা অনেক বেশি ভালো। দিনের বেলা আমাদের কাজ থাকে, আমরা ঘোরাঘুরি করি, তাতে কিন্তু ধুলো ময়লাগুলো আবার আমাদের পায়ে লেগে যাবে এবং আমরা যে এত কষ্ট করলাম পুরোটাই বিফলে যাবে। রাত্রিবেলা এইভাবে করে তোমরা একটা পেপারকে রেফ করে নিতে পারো, কারণ ঠান্ডার দিনে আমরা যখন ঘুমাই কম্বলে এগুলো লেগে গিয়ে কম্বলটা নোংরা হতে পারে, তাই পেপারে রাফ করে নিতে পারো। এবং এর উপরে তোমরা সক্স পরে নিবে যাতে তোমাদের পাটা একদম সেফ থাকে। সক্স পরলে আমাদের পাটা গরম থাকবে এবং গরম হলে ভেতরে আমরা যে রেমেডিটি ইউজ করলাম সেটি কাজ করবে আরও সুন্দরভাবে। তো যাই হোক, আশা করছি পুরো রেমেডিটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু এই রেমেডিটা যদি একবার ট্রাই করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরাও কিন্তু ভালো রেজাল্ট পাবে। তাই অবশ্যই একবার এই রেমেডিটি তোমরা ট্রাই করে দেখো। আর এই রেমেডিটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করো এবং আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীতে আমি যখনই ভিডিও দিব তোমাদের কাছে ভিডিও চলে আসবে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।